আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া। প্রিয় ভাইরা, আজকে আমরা ঈদ উল ফিতরের সুন্নত এবং ইতিহাস সম্পর্কে জানব। শুরুতেই জেনে নিই ঈদ উল ফিতরের ইতিহাস সম্পর্কে। তো ঈদ উল ফিতরের ইতিহাস হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন মদিনাবাসীরা দুইটা দিন উৎসব পালন করতেন। নাওরোজ ও মেহেরজান নামের দুটি উৎসব পালন করতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা এর চেয়েও শ্রেষ্ঠ তোমাদেরকে দুটি দিন দিয়েছেন, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। 624 খ্রিস্টাব্দে ঈদ উল ফিতর বদরের যুদ্ধের পরে অনুষ্ঠিত হয়। তো ঈদের দিনে কিছু কিছু সুন্নত আছে, যেমন প্রথম সুন্নত হলো ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, 1 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত হলো মেসওয়াক করা এবং গোসল করা। 3 নম্বর সুন্নত হলো স্বার্থ অনুযায়ী নতুন পোশাক পরিধান করা। 4 নম্বর সুন্নত হলো সুগন্ধি বা আতর ব্যবহার করা। সুগন্ধিটা হালাল হতে হবে 100%, আর আতর তো আলহামদুলিল্লাহ। 5 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়া, যেমন সেমাই, খেজুর ইত্যাদি। ঈদগাহে যাওয়ার সময় এবং ফেরার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাহ। উচ্চ স্বরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা উচ্চ স্বরে বলা, এমন উচ্চ স্বরে না বলা যে মানুষ আপনাকে পাগল বলে, হালকা উচ্চ স্বরে বলা। 9 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া। 10 নম্বর, নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা এবং ঈদের আনন্দ উল্লাস যাপন করা, এটা হালালভাবে করতে হবে। এই ছিল ঈদের সুন্নত এবং সংক্ষিপ্ত ইতিহাস।